মুড়ি পানি শুকিয়ে গেলে ভয়ে পিছিয়ে যেতে চেয়েছিল। যদি তুমি সত্যই গাছটা পেতে চাও তাহলে 3টি চ্যালেঞ্জ পার করতে হবে। একসাথে পাহাড়ে উঠতে উঠতে তারা আরো দৃঢ় ও সাহসী হয়ে উঠল। ভয় পেলে কি হবে বন্ধু, আমরা তো একসাথে। কিন্তু সেটা কোথায়? ট্র্যাঙ্ক মাথা ঘামালো। হঠাৎ তাদের সামনে এলেন বৃদ্ধ কুমির স্যার। তারা জঙ্গলের গভীরে গিয়ে একটি উদ্ভট পাতা ও পুষ্প দেখল। শেষ চ্যালেঞ্জ সবচেয়ে কঠিন, গাছটা চেনার কাজ। অবশেষে তারা ঝর্ণা পার হয়েছিল এবং এক অপরকে শুভেচ্ছা জানালো। ভরসা রাখো মুনি, আমি তোমাকে সাহায্য করব। তুমি কি সত্যি সত্যি খুঁজছো সেই জাদুর গাছ? কুমির স্যার জিজ্ঞেস করলেন। হ্যাঁদা নাই স্মৃতির মতো উত্তেজিত হয়। যদি তুমি সত্যই গাছটা পেতে চাও, কুমির স্যার হেসে বললেন, তাহলে 3টি চ্যালেঞ্জ পার করতে হবে। প্রথম চ্যালেঞ্জ ছিল উচ্চ পাহাড়ে আরোহণ। দ্বিতীয় চ্যালেঞ্জ ঝরনা পার হওয়া। একসাথে পাহাড়ে উঠতে উঠতে তারা আওয়ে দৃঢ় ও সাহসী হয়ে উঠল। ভয় পেলে কি হবে বন্ধু, আমরা তো একসাথে। প্রথম চ্যালেঞ্জ ছিল উচ্চ পাহাড়ে আরোহণ। দ্বিতীয় চ্যালেঞ্জ ঝরনা পার হওয়া। মুড়ি পানি শুকিয়ে গেলে ভয়ে পিছিয়ে যেতে চেয়েছিল। তারা জঙ্গলের গভীরে গিয়ে একটি উদ্ভট পাতা ও পুষ্প দেখল। এটাই তো। আজ আমি তোমাদের একটি উপহার দেব। তোমাদের সাহস, বন্ধুত্ব ও একতার জন্য। মুনি আর ট্র্যাঙ্ক একে দুয়ে ভাগ করে নিল। বন্ধুত্বই হল জীবনের সর্বোচ্চ বড় পুরস্কার। তাদের সাহস, বন্ধুত্ব আর একতার কাহিনী। তাদের বন্ধুত্বই ছিল সবচেয়ে বড় জাদু। একে অপরের পাশে দাঁড়িয়ে তারা সব বাধা পেরিয়েছে। বন্ধুত্বই জীবনের সেরা উপহার, মুনি বলল।